আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও রহমতে সুস্থ ও ভালো আছেন। পবিত্র কুরআনুল কারীম আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে মর্যাদা ও বিস্ময়কর সৃষ্টি। এই বিস্ময়কর কুরআন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি সন্দেহ করবে সেই কাফের হবে এবং আখেরাতে জাহান্নামে যাবে। তো প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কুরআন শুধু মানব ও জিন জাতির কল্যাণের জন্যই নাজিল হয়নি, বরং এটি নাজিল হয়েছে সকল সৃষ্টি জগতের জন্য। কুরআনুল কারীম সম্পূর্ণ জীবন বিধান সম্বলিত একটি গ্রন্থ। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার দৈনন্দিন কর্মকাণ্ড কেমন হবে তার লেনদেন, বেচাকেনা, বৈবাহিক জীবন, রাষ্ট্র পরিচালনা ও বিচার ব্যবস্থা সবই কুরআনে বিস্তারিত বর্ণনা রয়েছে। এ লক্ষ্যে কুরআনুল কারীমের বিশাল ভাণ্ডার থেকে সংক্ষিপ্ত আকারে ১০০টি উপদেশমূলক আয়াত এখানে তুলে আনা হয়েছে। আপনার সুবিধার্থে কুরআনের মূল আয়াতের উচ্চারণ, অর্থ তুলে ধরা হয়েছে। আশা করি এই আয়াতগুলোর উপর আমল করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করবেন। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করুন। আমিন। আয়াত নম্বর ১। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। অর্থ, যে ব্যক্তি রসুলের হুকুম মান্য করে সে আল্লাহরই হুকুম মান্য করল। সূরাতুন নিসা আয়াত ৮০। আয়াত নম্বর ২। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক করা সর্বশ্রেষ্ঠ পাপ। সূরা লুকমান আয়াত ১৩। আয়াত নম্বর ৩। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থ, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। সূরাতুল আলী ইমরান আয়াত ১৮৫। আয়াত নম্বর ৪। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। অর্থ, আর আল্লাহর সম্মতি ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটি সময় নির্ধারিত রয়েছে। সূরাতুল আলী ইমরান আয়াত ১৪৫। আয়াত নম্বর ৫। ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। অর্থ, যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফলকাম। সূরাতুত তাগাবুন আয়াত ১৬। আয়াত নম্বর ৬। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। অর্থ, রসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আয়াত নম্বর ৭। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। অর্থ, সাবধান, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। সূরাতুল হামিম সাজদা আয়াত ১৪। আয়াত নম্বর ৮। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। সূরাতুল আয-যারিয়াত আয়াত ৫৬। আয়াত নম্বর ৯। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অর্থ, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত নাও তখন আল্লাহর উপর ভরসা করো। সূরাতুল আলী ইমরান আয়াত ১৫৯। আয়াত নম্বর ১০। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। অর্থ, হে মুমিনগণ শোনো, তোমরা কখনোই ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরাতুল মাইদা আয়াত ৫১। আয়াত ১১।
ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم অর্থ তোমরা তাদের ঈশ্বরদের মন্দ বলো না, তারা যাদের পূজা করে আল্লাহকে ছেড়ে, তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশত আল্লাহকে মন্দ বলবে। সূরাতুল আনআম আয়াত 108। আয়াত নম্বর 12। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ অর্থ আযাব তো তাদের জন্যই যারা মানুষকে সামনাসামনি কটূক্তি করে এবং আড়ালে গীবত করে। সূরাতুল হুমাযা আয়াত 1। আয়াত নম্বর 13। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম অর্থ যে বিষয় সম্পর্কে তোমার জানা নেই সে বিষয় নিয়ে কথা বলো না। সূরাত বানী ইসরাঈল আয়াত 36। আয়াত নম্বর 14। ولا تقتلوا أولادكم خشية إملاق তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। সূরাত বানী ইসরাঈল আয়াত 31। আয়াত নম্বর 15। উদউনি আস্তাজিব লাকুম অর্থ তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। সূরাতুল মুমিন আয়াত 60। আয়াত নম্বর 16। ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যিআহ অর্থ তোমরা মন্দের জবাবে তাই বলো যা উত্তম। সূরাতুল মুমিনুন আয়াত 96। আয়াত নম্বর 17। ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا অর্থ তোমরা কোনো সম্প্রদায়ের সাথে শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না, বরং সুবিচার করো। সূরাতুল মাঈদা আয়াত 8। আয়াত নম্বর 18। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم অর্থ তোমাদের উপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদের কর্মেরই ফল। সূরাত শুরা আয়াত 30। আয়াত নম্বর 19। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা অর্থ অবশ্যই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুন নিসা আয়াত 101। আয়াত নম্বর 20। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম অর্থ তোমরা কি শুধু মানুষকেই সৎকর্মের নির্দেশ দাও আর নিজেরা সে আমল করতে ভুলে যাও। সূরাতুল বাকারা আয়াত 44। আয়াত নম্বর 21। লা ইকরাহা ফিদ্দীন অর্থ ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো বাধ্যকতা নেই। সূরাতুল বাকারা আয়াত নম্বর 256। আয়াত নম্বর 22। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম অর্থ নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। সূরাতুল আলে ইমরান আয়াত 19। আয়াত নম্বর 23। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه অর্থ যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে কশ্চিনকালেও তা গ্রহণ করা হবে না। সূরাতুল আলে ইমরান আয়াত 85। আয়াত নম্বর 24। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম অর্থ তোমাদের পালনকর্তা খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরের মধ্যে কি আছে। সূরাতুল বানী ইসরাঈল আয়াত 25। আয়াত নম্বর 25। ইন্নাল মুবায
المنذرين كانوا إخوان الشياطين অর্থ নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। সূরাতুল বানী ইসরাঈল আয়াত নম্বর ২৭। আয়াত নম্বর ২৬। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا অর্থ আমি মানুষকে তার মা-বাবার সাথে উৎকৃষ্টতম আচরণের নির্দেশ দিয়েছি। সূরাতুল আম্বিয়া আয়াত ১৫। আয়াত নম্বর ২৭। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি অর্থ যে ব্যক্তি আল্লাহর পথে আসে সে পথপ্রাপ্ত হয় নিজের মঙ্গলের জন্যই। সূরাত ইউনুস আয়াত ১০৮। আয়াত নম্বর ২৮। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন অর্থ আর তোমরা মানুষের প্রতি দয়া করো, আল্লাহ দয়াকারীদের ভালোবাসেন। সূরাতুল বাকারাহ আয়াত ১৯৫। আয়াত নম্বর ২৯। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন অর্থ আল্লাহ অবশ্যই তাদের সাথেই থাকেন যারা পরহেজগার এবং সৎকর্ম করে। সূরাতুন নাহল আয়াত ১২৮। আয়াত ৩০। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সূরাতুল বাকারাহ আয়াত ২০৮। আয়াত নম্বর ৩১। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা কখনোই শয়তানের কুমন্ত্রণায় পড়ে তাকে অনুসরণ করো না। সূরাতুল বাকারাহ আয়াত ২০৮। আয়াত নম্বর ৩২। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন অর্থ নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। সূরাতুল আ'রাফ আয়াত ৩১। আয়াত নম্বর ৩৩। وأن تقوموا لليتامى بالقسط অর্থ তোমরা এতিমের ব্যাপারে অবশ্যই ইনসাফের উপর কায়েম থাকবে। সূরাতুন নিসা আয়াত ১২৭। আয়াত নম্বর ৩৪। রব্বি জিদনি ইলমা অর্থ হে আমার পালনকর্তা আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সূরাতুত তাহা আয়াত ১১৪। আয়াত নম্বর ৩৫। وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا অর্থ কেউ যদি তোমাদের জন্য দোয়া করে তাহলে তোমরাও তার জন্য দোয়া করো তারই মতো অথবা তার চেয়ে আরো উত্তম করে। সূরাতুন নিসা আয়াত ৮৬। আয়াত নম্বর ৩৬। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ অর্থ যে ইমানদার পুরুষ অথবা যে ইমানদার নারী আল্লাহর হুকুম মান্য করবে ও সৎকর্মসমূহ অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চলবে তারাই শুধু জান্নাতে প্রবেশ করবে। সূরাতুল মুমিন আয়াত ৪০। আয়াত নম্বর ৩৭। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর অর্থ তোমাদের মধ্যে একদল জান্নাতে প্রবেশ করবে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। সূরাতুশ শূরা আয়াত ৭। আয়াত নম্বর ৩৮। قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ অর্থ হে নবী আপনি বলুন যারা আলেম এবং যারা আলেম নয়
তারা কি কখনো সমান হতে পারে? সূরাত জুমার আয়াত ৯। আয়াত নম্বর ৩৯। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থ, নিশ্চয়ই আল্লাহর কাছে সে ব্যক্তি সর্বাধিক সম্ভ্রান্ত ও সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। সূরাতুল হুজুরাত আয়াত ১৩। আয়াত নম্বর ৪০। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ, এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এ মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ মাটি থেকেই তোমাদেরকে উঠিয়ে আনব। সূরাত তাহা আয়াত ৫৫। আয়াত ৪১। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। সূরাতুল বাকারা আয়াত ৪২। আয়াত নম্বর ৪২। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল-উকুদ। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না, তোমরা অঙ্গীকারসমূহ অবশ্যই পূর্ণ করো। সূরাতুল মাইদা আয়াত ১। আয়াত নম্বর ৪৩। ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ। অর্থ, তোমরা অবশ্যই হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করবে না। সূরাতুল বাকারা আয়াত ২২২। আয়াত নম্বর ৪৪। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। অর্থ, আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ ২ বছর দুধ পান করাবে। সূরাতুল বাকারা আয়াত ২৩৩। আয়াত নম্বর ৪৫। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। অর্থ, প্রতিদানের আশা করে নিজ দানকে বিনষ্ট করো না। সূরাতুল বাকারা আয়াত ২৬৪। আয়াত নম্বর ৪৬। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অর্থ, তোমাদের দান খয়রাতের কখনো সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা উৎকৃষ্ট ও ভালোটা দান না করবে। সূরাতুল আলে ইমরান আয়াত ৯২। আয়াত নম্বর ৪৭। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অর্থ, আল্লাহ বেচাকেনা হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সূরাতুল বাকারা আয়াত ২৭৫। আয়াত নম্বর ৪৮। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। অর্থ, আর যারা সুদি খেতে থাকে তারাই জাহান্নামী। সূরাতুল বাকারা আয়াত ২৭৫। আয়াত নম্বর ৪৯। ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ। অর্থ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করবে তখন সেটা লিখিত করে নাও। সূরাতুল বাকারা আয়াত ২৮৩। আয়াত নম্বর ৫০। ওয়ালা তাকতুমুশ শাহাদাহ। অর্থ, তোমরা সাক্ষ্য বা সত্যকে গোপন করো না। সূরাতুল বাকারা আয়াত ২৮৩। আয়াত নম্বর ৫১। ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহ। অর্থ, যে ব্যক্তি সত্য গোপন করে তার অন্তর পাপে পূর্ণ হয়। সূরাতুল বাকারা আয়াত ২৮৩। আয়াত নম্বর ৫২।
وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ অর্থ যখন তোমরা মানুষের মধ্যে বিচার মীমাংসা করো তখন তাদের মধ্যে ন্যায় বিচার করো। সূরাতুন নিসা আয়াত ৫৮। আয়াত ৫৩ وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَن يَقْتُلَ مُؤْمِنًا অর্থ ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে অন্য কোনো মুমিনকে হত্যা করল। সূরাতুন নিসা আয়াত ৯২। আয়াত নম্বর ৫৪ وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ অর্থ যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম। সূরাতুন নিসা আয়াত ৯৩। আয়াত নম্বর ৫৫ وَلَا تَكُن لِّلْخَائِنِينَ خَصِيمًا অর্থ তোমরা কখনো বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। সূরাতুন নিসা আয়াত ১০৫। আয়াত নম্বর ৫৬ وَمَن يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى نَفْسِهِ অর্থ যে ব্যক্তি পাপ করে সে নিজের পক্ষ থেকেই করে। সূরাতুন নিসা আয়াত ১১১। আয়াত নম্বর ৫৭ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা অর্থ অবশ্যই অক্তমতো নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। সূরাতুন নিসা আয়াত ১০৩। আয়াত নম্বর ৫৮ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা অর্থ নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে, এছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। সূরাতুন নিসা আয়াত ১১৬। আয়াত নম্বর ৫৯ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সর্বোত্তম ও বিনম্র ব্যবহার করো। সূরাতুন নিসা আয়াত ৩৬। আয়াত নম্বর ৬০ ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ অর্থ তোমরা শুধুই আল্লাহর ইবাদত করো, শরিক করো না তার সাথে অন্য কাউকে। সূরাতুন নিসা আয়াত ৩৬। আয়াত নম্বর ৬১ ওয়ালা তাকতুলু আনফুসাকুম অর্থ আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। সূরাতুন নিসা আয়াত ২৯। আয়াত নম্বর ৬২ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা অর্থ নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক ও অহংকারীদের। সূরাতুন নিসা আয়াত ৩৬। আয়াত নম্বর ৬৩ ওয়াউফু বিআহদিল্লাহ অর্থ তোমরা আল্লাহর নামে শপথ বা কসম করার পর তা অবশ্যই পূর্ণ করবে। সূরাতুন নাহল আয়াত ৯১। আয়াত নম্বর ৬৪ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান অর্থ আল্লাহর আদেশ এই যে তোমরা ন্যায়পরায়ণতা করো এবং উত্তম চরিত্রবান হও। সূরাতুন নাহল আয়াত ৯০। আয়াত নম্বর ৬৫ ওয়াইতাই যিল কুরবা অর্থ তোমরা আত্মীয়-স্বজনকে দান সদকা করো ও সাহায্য সহযোগিতা করো। সূরাতুন নাহল আয়াত ৯০। আয়াত নম্বর ৬৬ ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় অর্থ আল্লাহ নিষেধ করেন তোমরা কখনো অশ্লীল কাজ করো না, অসঙ্গত বা খারাপ কাজ করো না এবং আল্লাহর অবাধ্য হইও না। সূরাতুন নাহল আয়াত ৯০। আয়াত নম্বর ৬৭
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। অর্থ, তোমরা নিজ পালনকর্তার দিকে মানুষকে ডাকো উত্তম জ্ঞান, বুদ্ধি ও কৌশল দিয়ে। সূরাতুন নাহল আয়াত ১২৫। আয়াত নম্বর ৬৮। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অর্থ, তোমরা মানুষের সাথে বিতর্ক করো সুন্দর ও উত্তম যুক্তি দিয়ে। সূরাতুন নাহল আয়াত ১২৫। আয়াত নম্বর ৬৯। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। অর্থ, তোমরা তোমাদের মা-বাবার সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে থাকো। সূরাতুল বানী ইসরাঈল আয়াত ২৪। আয়াত নম্বর ৭০। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, তোমরা বলো, হে আমার রব, আমার আল্লাহ, আমার মা বাবার প্রতি এমন দয়াশীল হও যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সূরাতুল বানী ইসরাঈল আয়াত ২৪। আয়াত নম্বর ৭১। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। অর্থ, তোমরা এতিমের ধন সম্পদের কাছেও যেও না। সূরাতুল আনআম আয়াত ১৫২। আয়াত নম্বর ৭২। وَإِذْ قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। অর্থ, যখন তোমরা সাক্ষ্য দিবে তখন সত্য সাক্ষ্য দিবে যদিও সে নিকট আত্মীয় হয়। সূরাতুল আনআম আয়াত ১৫২। আয়াত নম্বর ৭৩। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। হে মানবগণ, তোমরা সর্বদা তোমাদের পালনকর্তাকে ভয় করো। সূরাতুল হজ আয়াত ১। আয়াত নম্বর ৭৪। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থ, মুমিনগণ শোনো, নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি ও সালাম বিনিময় ছাড়া প্রবেশ করবে না। সূরাতুন নূর আয়াত ২৭। আয়াত নম্বর ৭৫। ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। অর্থ, যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে তখন অবশ্যই নিজ পরিবার পরিজনকে সালাম দিবে। সূরাতুন নূর আয়াত ৬১। আয়াত নম্বর ৭৬। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। অর্থ, হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর ও উত্তম পোশাক পরিধান করবে। আয়াত ৭৭। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। অর্থ, বলুন, মুমিনগণ অবশ্যই তাদের চোখের দৃষ্টি সংযত করে রাখবে পর নারীদের প্রতি দৃষ্টি দেওয়া থেকে, সাথে সাথে তাদের লজ্জা স্থানকেও হেফাজত করবে। এতে তাদের জন্য খুবই পবিত্রতা রয়েছে। সূরাতুন নূর আয়াত ৩৩। আয়াত নম্বর ৭৮। وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। অর্থ, বলুন, মুমিন নারীগণ, তোমরা অবশ্যই তোমাদের চোখের দৃষ্টি সংযত করে রাখবে পর পুরুষদের প্রতি দৃষ্টি দেওয়া থেকে, আর তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এতে তাদের জন্য খুবই পবিত্রতা রয়েছে। সূরাতুন নূর আয়াত ৩১। আয়াত নম্বর ৭৯। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। অর্থ, তোমাদের একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। সূরাতুল বানী ইসরাঈল আয়াত ১৫। আয়াত নম্বর ৮০। ওয়ালিল্লাহিল আসমাউল
الحسنى فادعوه بها অর্থ সর্বোত্তম নাম তো আল্লাহরই জন্য, অতএব তোমরা আল্লাহর সেই সকল নাম ধরেই তাকে ডাকো। সূরাতুল আ'রাফ আয়াত ১৮০। আয়াত নম্বর ৮১। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফইয়াহ অর্থ তোমরা তোমাদের পালনকর্তাকে ডাকো কাকুতি মিনতি করে এবং গোপনে। সূরাতুল আ'রাফ আয়াত ৫৫। আয়াত ৮২। অকরনা ফি বুয়ুতিকুন্ন অর্থ হে নারীগণ, তোমরা নিজ ঘরের মধ্যে অবস্থান করো, বিনা কারণে ঘর থেকে বের হইও না। সূরাতুল আহজাব আয়াত ৩৬। আয়াত নম্বর ৮৩। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা অর্থ হে নারীগণ, তোমরা কখনো জাহেলদের মেয়েদের মতো সাজসজ্জা করে বের হবে না। সূরাতুল আহজাব আয়াত ৩৩। আয়াত নম্বর ৮৪। লা তুশরিকি বিল্লাহ তোমরা কশ্চিনকালেও আল্লাহর সাথে শিরিক করবে না। সূরাতুল লুকমান আয়াত ১৩। আয়াত নম্বর ৮৫। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা অর্থ তোমরা তোমাদের মা বাবাদের সাথে সর্বোত্তম ব্যবহার করবে এবং তাদেরকে নিয়ে একত্রে বসবাস করবে যদিও তারা কাফের হয়। সূরাতুল লুকমান আয়াত ১৫। আয়াত নম্বর ৮৬। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অর্থ মুমিনগণ, তোমরা নবীর জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। সূরাতুল আহজাব আয়াত ৮৫। আয়াত নম্বর ৮৭। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অর্থ তোমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরাতুজ জুমার আয়াত ৫৩। আয়াত নম্বর ৮৮। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি অর্থ তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও এবং তারই কাছে ফিরে আসো। সূরাতুল হুদ আয়াত ৯০। আয়াত নম্বর ৮৯। ওয়া আম্মাস সাইলা ফালা তানহাদ অর্থ তোমরা ভিক্ষুকদের ধমক দিও না। সূরাতুদ দোহা আয়াত ১০। আয়াত নম্বর ৯০। ওয়ামরুহুম শুরা বাইনাহুম অর্থ তোমরা যে কোনো কাজ করার পূর্বে পরস্পর পরামর্শ করে নেবে। সূরাতুল আশ-শুরা আয়াত ৩৮। আয়াত নম্বর ৯১। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা অর্থ তোমরা নিজেদেরকে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরাতুত তাহরিম আয়াত ৬। আয়াত নম্বর ৯২। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ অর্থ যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরাতুত তলাক আয়াত ৩। আয়াত নম্বর ৯৩। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার অর্থ তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজে বাধা দিবে। সূরাতুল আলে ইমরান আয়াত ১১০। আয়াত নম্বর ৯৪। হাফিজু আলাস সালাওয়াহ অর্থ তোমরা সকল ধরনের নামাজই বিশেষ মনোযোগ দিয়ে আদায় করবে। সূরাতুল বাকারা আয়াত ২৩৮। আয়াত নম্বর ৯৫। অকুলু লিন্নাসি হুসনা অর্থ তোমরা মানুষের সাথে নম্রতা ও সুন্দর করে কথা বলবে। সূরাতুল বাকারা আয়াত ৮৩। আয়াত নম্বর ৯৬। ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ অর্থ তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো।
সূরাতুল বাকারাহ আয়াত ৪৫। আয়াত নম্বর ৯৭। وَأَحْسِنُوا كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ। অর্থ, তুমি সকলের প্রতি এমন দয়া করো যেমন আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। সূরাতুল কসস আয়াত ৭৭। আয়াত নম্বর ৯৮। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। অর্থ, তোমরা পৃথিবীতে দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করো না। সূরাতুল কসস আয়াত ৭৭। আয়াত নম্বর ৯৯। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। অর্থ, আল্লাহ কখনো কোনো দাঙ্গা ও সন্ত্রাসীদের ভালোবাসেন না। সূরাতুল কসস আয়াত ৭৭। আয়াত নম্বর ১০০। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। অর্থ, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে ছুটে যাও, আর ছুটে যাও সেই জান্নাতের দিকে যার সীমানা হচ্ছে আসমান ও জমিন। সূরাতুল আলে ইমরান আয়াত ১৩৩। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।